একাধিক মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ প্রাক্তন ছাত্রনেতা আমির আলমকে বুধবার রাতে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দিনহাটা আদালতে তোলা হয়। এদিন আদালতে তোলার আগে আমিরের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এরপর তাকে পুলিশের গাড়িতে করে আদালতে নিয়ে যাওয়া হয়। এদিন আমিরকে দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে তার বিরুদ্ধে অস্ত্র সরবরাহের যোগসাজশ রয়েছে। ইতিপূর্বে অস্ত্র আইনে একজনকে গ্রেপ্তার করা হলে তার বয়ান অনুযায়ী আমির আলমের নাম উঠে এসেছে। এছাড়াও বাড়ি ভাঙচুর থেকে শুরু করে নানাভাবে বিরোধী দলের কর্মীদের আক্রমণ ছাড়াও সন্ত্রাসের অভিযোগ রয়েছে। বেশ কিছুদিন ধরেই তাকে খোঁজাখুঁজি করছিল পুলিশ। অবশেষে তাকে ধরতে সক্ষম হয় পুলিশ। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে আমির আলমকে তোলা হয়েছিল। আমির আলম ছাত্র নেতা, যুব নেতা, তাকে আজকে পুলিশ অ্যারেস্ট করে পাঠিয়েছে। তার বিরুদ্ধে যেটা এলিগেশন হলো, মানে যেটা যেই অভিযোগে নিয়ে আসা হয়েছে আর্মস কেসের, আর্মস অ্যান্ড এমুনেশনের কেসে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। যেহেতু আগে একজন আসামি ধরা পড়েছিল এর আগে, তার স্টেটমেন্টের ভিতরে তাদের সঙ্গে আর্মস কারবারিদের সঙ্গে যোগাযোগ ছিল, তাদের স্টেটমেন্ট থেকেই এর নামটা পাওয়া গেছে এবং সেই সূত্রেই পুলিশ তাকে অনেকদিন থেকে তাকে ধরার চেষ্টা করছিল। তারপরে গতকাল তাকে অ্যারেস্ট করে আজকে কোর্টে নিয়ে আসা হয়েছে এবং কোর্টে যেটা আমরা 14 দিনের পুলিশ কাস্টডির পেয়ার করেছি। কারণ হলো আরও কারা জড়িত আছে এই আর্মস এমুনেশন, কোথায় কোথায় তারা সাপ্লাই দিয়েছিল ইলেকশনের আগে বা পরে, এবং কোথায় আর্মস গেছে, এইসব আরও রিকভারির ব্যাপার আছে এবং কারা কারা জড়িত আছে এবং কোথায় কোথায় আর্মস গেছে, এইসব কারণে 14 দিনের পিসি চাওয়া হয়েছিল। কোর্ট সবকিছু বিবেচনা করে 5 দিনের পিসি অ্যালাউ করেছেন। আগামী 31 তারিখ তাকে আবার আদালত তোলা হবে কেস ডায়েরি সহ। আমি সঞ্জয় বর্মন, এপিবি, দিনহাটা এসএসজি মতামত।